কুষ্টিয়ার কুমারখালীর পদ্মাপাড়ির চরাঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে হাজারো মানুষ। দড়ি টানা ডিঙি নৌকায় ভরসা কৃষক, খামারি সহ নানা শ্রেণী পেশার মানুষের। পদ্মা নদীর কোল ঘেঁষা চর মহেন্দ্রপুরে নেই কোনো সেতু বা পাকা সড়ক। এক ডিঙি নৌকার দুই পাশের খুঁটিতে বাঁধা দড়ি টেনে পার হচ্ছেন মানুষ। কৃষক, শ্রমিক, খামারি সবার নিত্যদিনের যাতায়াত এভাবেই। বর্ষা মৌসুমে অন্তত 6 মাস পানিতে তলিয়ে থাকে নদীর কোল, তখন নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। আবার শুষ্ক মৌসুমে কাদামাটি আর ধুলাবালির ভেতর দিয়ে চলতে হয় প্রায় 10,000 বিঘা কৃষিজমির চাষিদের। আমরা এখানে হচ্ছে পানির জন্য সমস্যার জন্য আপনার এই জায়গা তুলে বুঝছেন, আর খাত খোলা সপ্তাহে মাঠে হয়, আপনি পানি শুরু গেলে তখন বাড়িতে নিয়ে যায়। আমরা এই ছাগলে এদিকে মাঠ আছে, এই মাঠে খাওয়াতে নিয়ে যাই। তো এই জায়গা নদী আছে, একটা ব্রিজ হলে ভালো হয়। ছাগল পারাপার করা খুব সমস্যা হয়, মানুষও পার হয়, এটাও সমস্যা হয়। তবে একটা ব্রিজ হলে খুব ভালো হয়, উপকার হয়। 31টি ভেড়া আছে আর 20-25টি গরু আছে। এই পানির বৃদ্ধি 6 মাস, আর 6 মাস থাকে ওই শূন্য দুর্বল সেগরে পড়ে যায়। একটা ব্রিজ হলে ভালো হয়। স্থানীয়রা জানান, প্রায় 50 বছর ধরে পদ্মার ভাঙনে মূল নদীপথ সরে গিয়ে সৃষ্টি হয়েছে প্রায় 100 মিটার প্রশস্ত একটি কোল। বর্ষায় যা খালে পরিণত হয়। এই কোলের কারণেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে চর মহেন্দ্রপুর, চর জগন্নাথপুর ও দয়রামপুর এলাকা। ভাঙনে ভাঙেছে, ভাঙে এখন খাল হয়ে গেছে। যে এরকম নৌকায় পার হয়, এদের সমস্যা, এদের গাড়িতে পার হওয়া লাগে, সাতটা পার হওয়া লাগে। তা ঢের গাং ভাঙা আসতে, এই গাং ভাঙাছে ঢের দিন। সমস্যাই তো এদের একজনের দড়ি পারিয়ে যায়, এই লাউডা আমরা সকল লাগে ওই লোকের গরিব মানুষ কিনে দিতে। সমস্যা এই নদীটুকু বাঁধা হয়ে গেলে একটা কালপিট মেরে দিয়ে কিন্তু বালু মালু ফেলা যায়, ওই লেভেলে মাটি ফেলা দিলে আমার খুব চলাচল আরাম হয়। বুঝছি এই চলাচল এরকম নদীতে রেল পার হচ্ছে, এছাড়া নৌকা নাই। একটা ব্রিজের দরকার, এমনি একটা রাস্তা করার দরকার। চরাঞ্চলের প্রায় 10,000 বিঘা জমিতে বছর জুড়ে চাষ হয় ধান, পাট, সরিষা, কলা, মসুর সহ নানা ফসল। চরে চড়ানো হয় শত শত গবাদি পশু, কিন্তু যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থার কারণে বছরের পর বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছে এখানকার মানুষ। কুষ্টিয়া কুমারখালী উপজেলা পদ্মা এবং গড়াই দুইটা নদী বেষ্টিত উপজেলা। তো তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কুমারখালীতে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর এবং চর মহেন্দ্রপুর, এই দুইটা চরে প্রায় 205 হেক্টর জমিতে আবাদি ফসল হয়ে থাকে। যে এখানে প্রায় এই বছরে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব। কৃষকদের যাতায়াতের জন্য কখনো কোনো কৃষক আমাদের কাছে এই ধরনের অভিযোগ করেন নাই। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা আমাদের যে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের সাথে কথা বলে আসলে বিষয়টা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করি। পদ্মা নদীর একটা কোল মতো পড়ছে, সেই কোল পার হয়ে কিছু জমি নদীর মধ্যে জেগে উঠায়, সেখানে ফসলের আবাদ করে কৃষকরা এবং গবাদি পশু নৌকায় পারাপার করে। ওখানে অবশ্য ভালো ফসল হয়। যদি যোগাযোগ ব্যবস্থা মানে পূর্ণ না হয়, ধরে একটা ব্রিজ করলাম, ব্রিজের মাথায় যায় নেমে আর কোনো রাস্তা নাই, নদীর মধ্যে পড়ে গেছে কিংবা কানেক্টিভিটি নাই, সেক্ষেত্রে এই ব্রিজগুলা করা কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের আগে যেটা করতে হবে, রাস্তা আর কাঁচা রাস্তা হোক আর পাকা রাস্তা হোক, ব্রিজ পর্যন্ত, ব্রিজের পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং নিয়ে গেলে পরে যেখানে হবে যে জনগণের চলাচল বাড়লে তখন ওই জায়গাটা গুরুত্ব বাড়বে, ওই গুরুত্বের বেসিসেই তখন দেখা যাবে যে আমরা তখন একটা ব্রিজের প্রস্তাব দিতে পারবো। এই বিষয়টি আমার জানা ছিল না, আপনার মাধ্যমে জানতে পারলাম। তো আমি চেষ্টা করব আমাদের এনজিবি ফেলে আছেন, ওনার সাথে কথা বলে যথাযথ একটি প্রকল্পের মাধ্যমে যদি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া আমি চেষ্টা করব। পদ্মার এই অঞ্চলে একটি সেতু ও পাকা সড়ক নির্মিত হলে শুধু মানুষের জীবনযাত্রাই নয়, বাড়বে কৃষি উৎপাদনও। শুধু আশ্বাস নয়, সরকারি উদ্যোগে সেতু ও সড়ক নির্মাণ হলে বদলে যাবে কুমারখালীর চর মহেন্দ্রপুরের জীবনমান। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।